প্রেসিডেন্ট ট্রাম্প সেখানেই থেমে থাকেননি। উনি বলেছেন জেলেনস্কি একজন ডিকটেটর, যিনি ভোটের মাধ্যমে ক্ষমতায় আসেননি এবং তার কারণে এত রকম ঝামেলা হচ্ছে। এটি আসলে 3 বছর আগেই শেষ হয়ে যাওয়া উচিত ছিল। কেজিবি এজেন্ট বলছেন যে 1987-এ ডোনাল্ড ট্রাম্পকে কেজিবির এজেন্ট হিসেবে রিক্রুট করা হয়েছিল। ট্রাম্প সাহেব আমাদের বলেছিলেন তিনি ক্ষমতা নেওয়ার প্রথম দিনে যুদ্ধ বন্ধ করে দেবেন। প্রায় 1 মাস গেল, যুদ্ধ কিন্তু বন্ধ হয়নি, যুদ্ধ ক্রমান্বয়ে তেতে উঠছে। যে কথাগুলি ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ সম্বন্ধে বলছেন তা কিন্তু অক্ষরে অক্ষরে ভ্লাদিমির পুতিনের কথার প্রতিধ্বনি। এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র $350 বিলিয়ন ইউক্রেন সাহায্য দিয়েছে, সম্পূর্ণ মিথ্যে কথা। দেওয়া হয়েছে মাত্র $150 বিলিয়ন কম। অনেক জল ঘোলা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প একরকম কথা বলছেন যে রাশিয়া ইজ নট দ্য অ্যাগ্রাসর, ইউক্রেন ইজ দ্য অ্যাগ্রাসর, দুঃখিত। এবং G7 তার সাথে একমত নয়। G7 বলছেন রাশিয়া হচ্ছে আসল দায়ী এই যুদ্ধ শুরু করার ক্ষেত্রে। প্রেসিডেন্ট ট্রাম্প সেখানেই থেমে থাকেননি। উনি বলেছেন জেলেনস্কি একজন ডিকটেটর, যিনি ভোটের মাধ্যমে ক্ষমতায় আসেননি এবং তার কারণে এত রকম ঝামেলা হচ্ছে। এটি আসলে 3 বছর আগেই শেষ হয়ে যাওয়া উচিত ছিল। এই সমস্ত বলেছেন এবং জোর করে বলছেন যে তোমার একটি যেই রেজুলেশন, যেই চুক্তি আমরা তোমাকে পাঠিয়েছি, এটি স্বাক্ষর করতে হবে তোমাকে, যার মাধ্যমে তোমার দেশের খনিজ পদার্থের $50 বিলিয়ন ওয়ার্থে সেটা হয়ে যাবে আমেরিকার, এবং অন্যান্য মিনারেল যেটি আছে সেটিও আমরা নিয়ে আসবো এবং তুমি এটি স্বাক্ষর করো। আসলে হচ্ছে কি এখানে? অনেক ধন্যবাদ হাবিব ভাই, সবাইকে শুভেচ্ছা 21 ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের। এ নিয়ে আমরা পরে কথা বলবো। আপনি একটা জিনিস হয়তো মিস করেছেন হাবিব ভাই, আজকের খবরই আছে 1987-এ একজন প্রাক্তন কেজিবি এজেন্ট বলছেন যে 1987-এ ডোনাল্ড ট্রাম্পকে কেজিবির এজেন্ট হিসেবে রিক্রুট করা হয়েছিল। 1987-এ ইয়াহু নিউজ এটাকে জানিয়েছে। এ ভদ্রলোক একজন প্রাক্তন কেজিবি এজেন্ট, বয়স্ক মানুষ, তার প্রায় কাছাকাছি বয়স এখন তার। বাট ইন্টারেস্টিং, সত্যি হোক মিথ্যা হোক হোয়াটএভার, আজকে দিনই খবরটা এসছে। এবং এটা সিগনিফিকেন্ট এই কারণে যে কথাগুলি ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ সম্বন্ধে বলছেন তা কিন্তু অক্ষরে অক্ষরে ভ্লাদিমির পুতিনের কথার প্রতিধ্বনি। এই যুদ্ধ ইউক্রেন শুরু করেছে, ট্রাম্পের কথা সম্পূর্ণ মিথ্যা। এই যুদ্ধে যে আলোচনা শুরু হয়েছে রিয়াদে, সেখানে ইউক্রেনের জন্য আসন ছিল, সম্পূর্ণ মিথ্যা কথা। এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র $350 বিলিয়ন ইউক্রেন সাহায্য দিয়েছে, সম্পূর্ণ মিথ্যে কথা। দেওয়া হয়েছে মাত্র $150 বিলিয়ন কম, এবং তাও অধিকাংশ এটা হিসেবে একটা বড় অংশ গেছে লোন হিসেবে। তুমি আমাকে দাওনি, একদম লোন দিয়েছো, লোন তুমি পরে ফেরত পাবে। বাকিটা গ্র্যান্টস হিসেবে গেছে, বা আপনি যেটা বললেন অস্ত্র কেনা বাবদ গেছে। তো মধ্যে ব্যাপার দাঁড়াচ্ছে যে ওই খবরটা বললাম যে রাশিয়ান এজেন্ট তিনি হোক বা না হোক, তিনি কিন্তু রাশিয়ান এজেন্টের মতই ব্যবহার করছেন। ভেরি সিগনিফিকেন্ট। এবং তার এই বক্তব্যের কারণে ইউরোপের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কিন্তু ভালো রকমের স্ট্রেইন হয়ে পড়েছে, বিপদে পড়েছে ইউরোপ। কারণ যে ট্রান্স আটলান্টিক নিরাপত্তা ব্যবস্থা আমরা গড়ে তুলেছি দ্বিতীয় মহাযুদ্ধের পরে, যার খুঁটি হচ্ছে, প্রধান খুঁটি হচ্ছে নেটো, এবং যার একটি প্রধান অস্ত্র হচ্ছে বা সহায়ক সদস্য হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেই নেটো এবং ট্রান্স আটলান্টিক নিরাপত্তা ব্যবস্থা বড় ধাক্কায় পড়েছে। কারণ আপনারা জানেন যে এই ট্রান্স আটলান্টিক নিরাপত্তা ব্যবস্থার প্রধান লক্ষ্যই ছিল কিন্তু সোভিয়েত আগ্রাসন ঠেকানো। সোভিয়েত আগ্রাসনের পরে রাশিয়া সেই ভূমিকা গ্রহণ করেছে। আমরা কি দেখেছি 90s থেকে দেখেছি আমরা একের পর এক প্রাক্তন সোভিয়েত রিপাবলিকগুলিতে রাশিয়ার আক্রমণ। মলদোভা, আবখাজিয়া দেখেছি আমরা দেখেছি আজারবাইজানে দেখেছি আমরা দেখেছি 2024 সালে ক্রাইমিয়াতে, তারপরে 2022 সালে আমরা দেখলাম ইউক্রেনের দনবাস এলাকায় সোভিয়েত রাশিয়ার আক্রমণ। 23শে ফেব্রুয়ারি, আজকে তো 23শে ফেব্রুয়ারি 22 সালে 1,30,000 সৈন্য সমাবেশ করে
রাশিয়া। তার দুদিন আগেও সে বলেছেন আমি আক্রমণ করব না, আমার আক্রমণ করার কোনো প্ল্যান নেই। আমেরিকা থেকে বারবার বলা হচ্ছে না, আমাদের কাছে ইন্টেলিজেন্স রিপোর্ট আছে আক্রমণ করতে যাচ্ছে 23শে ফেব্রুয়ারি। ঠিক তার সেই সময় আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেব বলছেন যে আক্রমণটা করেছে ইউক্রেন। আমার চোখে এটা একটা বিট্রায়াল। এই জন্য বিট্রায়াল যে এতদিন পর্যন্ত আমেরিকা ছিল ইউক্রেনের প্রধান সহায়ক বন্ধু। যুক্তরাষ্ট্রের সাহায্য নিয়েই কিন্তু মূলত ইউক্রেন এই যুদ্ধটা একদিন লড়াই করেছে। একদিন লড়াই করে তার টিকে থাকার কথা না। রাশিয়া একটা সুপার পাওয়ার, তার পারমাণবিক অস্ত্র আছে বিপুল পরিমাণ, তার অসংখ্য সৈন্য সামন্ত আছে, তার সঙ্গে তো কোনোভাবে তুলনা করার কথা নয় ইউক্রেনের। রাশিয়া ভেবেছিল বড় 200 টিকবে ইউক্রেন, বড় জোর 2 উইকস তারা টিকবে। সেই ইউক্রেন কিন্তু এখন দেখেন 3 বছর টিকে আছে। শুধু টিকেই আছে না, তারা কুর্স্কে, যেটা রাশিয়ার সীমান্ত এলাকা, তার ভেতরে তারা কয়েকশো মাইল তারা দখল করে ফেলেছিল, যদিও তার ইতিমধ্যে অনেক অংশ তারা হারিয়েছে। ট্রাম্প সাহেব আমাদের বলেছিলেন তিনি ক্ষমতা নেওয়ার প্রথম দিনে যুদ্ধ বন্ধ করে দেবেন। প্রায় 1 মাস গেল, যুদ্ধ কিন্তু বন্ধ হয়নি, যুদ্ধ ক্রমান্বয়ে তেতে উঠছে। কারণ শেষ সময়, এখন শান্তির কথা উঠছে তো, শেষ সময় দুই পক্ষ চাইছে তাদের অ্যাডভান্টেজটা বাড়াতে। যার যত এলাকা নিয়ন্ত্রণে থাকবে তার তত অ্যাডভান্টেজ। আপনারা জানেন যে 4 দিন আগে রিয়াদে, সৌদি আরবে শান্তি আলোচনা হয়েছে, শুরু হয়েছে। শান্তি আলোচনা বলা অন্যায় হচ্ছে, রাশিয়ার সাথে আমেরিকার আলোচনা হচ্ছে ইউক্রেন নিয়ে। যুদ্ধ আলোচনা হচ্ছে ইউক্রেন নিয়ে, ইউক্রেন সেখানে নেই। এবং আপনি ঠিকই বলেছেন, আমেরিকা দাবি করেছে যে ইউক্রেনের মিনারেল রিসোর্সেস, প্রেশাস মিনারেল রিসোর্সের 50% লিখে দিতে হবে। গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত গিয়েছিলেন ইউক্রেনে এবং তিনি দেখা করে জেলেনস্কিকে একটি কাগজ ধরিয়ে দেন যে তোমাকে এখনই স্বাক্ষর করতে হবে। জেলেনস্কি বলছে আমি তোমায় পড়েও দেখিনি তুমি কি লিখেছো। ব্যাপারটা তো সহজ তো না, আমাকে জানতে হবে, বুঝতে হবে। ফলে সম্পর্কের মধ্যে যে টানাপোড়েন চলছে সেখান থেকে শুরু। ডোনাল্ড ট্রাম্প সাহেব জেলেনস্কিকে ডিক্টেটর বলেছেন। কথাটা এই অর্থে ঠিক যে 2022 সালের পরে কোনো নির্বাচন হয়নি ইউক্রেনে, কিন্তু ইউক্রেনের মধ্যে মার্শাল ল যখন থাকবে, যুদ্ধ চলছে, নির্বাচন কি করে হবে? ট্রাম্প সাহেব বলেছেন যে জেলেনস্কির সমর্থন মাত্র 4%। সর্বশেষ জনমত জরিপ আমরা পেয়েছি, ইন্ডিপেন্ডেন্ট জনমত জরিপ, তাতে জেলেনস্কির সমর্থন 54%। ট্রাম্প সাহেবের সমর্থন এই মুহূর্তে কিন্তু 45% মাত্র। তার মানে ট্রাম্পের বেশি সমর্থন জেলেনস্কির। কথা হচ্ছে কোথায় যাচ্ছি আমরা? দুটো ঘটনা ঘটছে। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপের সম্পর্কে টানাপোড়েন। আমরা এও দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প সাহেবের এই পুতিনের পক্ষ হয়ে কথা বলার পরিপ্রেক্ষিতে ফ্রান্স গত সপ্তাহে আলাদা করে ডেকেছিল তার ইউরোপিয়ান মিত্রদেরকে কথা বলবার জন্য কি করতে পারি আমরা। গত সপ্তাহে যে জার্মানিতে যে সিকিউরিটি কনফারেন্স হয়, নিরাপত্তা কনফারেন্স হয়, তাতে জেলেনস্কি প্রস্তাব করেছেন আমাদের একটা এখন দরকার ইউরোপিয়ান আর্মি। আমরা ডিপেন্ড করতে পারি না আর আমেরিকার উপরে, নিজস্ব আর্মি চাই। এই কথাটা কিন্তু গত কয়েক বছর ধরেই কিন্তু ফ্রান্স এবং জার্মানি নানাভাবে বুঝিয়ে বলেছে। এ নিয়ে কথা হয়েছে, কিন্তু এই মুহূর্তে দুপক্ষই সব পক্ষই বলছে যে আমাদের প্রধান কাজ হচ্ছে আমেরিকাকে বোঝানো যে জেলেনস্কির উপরে যদি আমরা এরকম একটা চুক্তি চাপিয়ে দেই তাতে লাভ একজনের মাত্র, রাশিয়া এবং পুতিন সাহেবের। এবং পুতিন সাহেব যে ইউক্রেনের 20% পেয়ে খুশি থাকবেন তা কিন্তু নয়। তিনি স্পষ্টই বলেছেন যে তিনি প্রাক্তন সোভিয়েত এম্পায়ারের স্বপ্ন দেখেন এবং কোয়াইট লাইকলি এই চুক্তি যদি হয়ে যায়, রাশিয়া যদি তার যা পাওনা সবই পায়, তাহলে কিন্তু রাশিয়া হাত বাড়াবে, তার নখ বাড়াবে কামড় দেবার জন্য প্রতিবেশী দেশগুলিতে। সে কারণে কিন্তু ইউরোপরা সবচেয়ে এতটা সন্ত্রস্ত যে আমাদের একটা কিছু করতে হবে। আগামী সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে আসছেন ফ্রান্সের নেতা, আসছেন যুক্তরাজ্যের নেতা, প্রধানমন্ত্রী, তারা কথা বলবেন ট্রাম্পের সাথে আমরা কি করতে পারি আমাদের অ্যালায়েন্সকে ফ্র্যাকচার না করে। ধারণা যে একটা মানে ট্রাম্পের তো আপনি ভালোই বলেছেন আগে, ট্রাম্পের তো অনেক লম্বা লম্বা কথা তিনি লম্বা বলেন বটে,
সবসময় লম্বা তিনি কাজ করেন না। হুম। ফলে আমরা আশা করতে পারি যে একটা মাঝামাঝি পর্যায়ে তিনি আসবেন, যা কিনা উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।